নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। আজ সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন যাবো ঠাকুরের জল দিতে। আর মুনের বাবা সকাল থেকে উঠে কাটাকাটি শুরু করে দিয়েছে। বাড়িতে থাকলে একটু সকাল সকাল খেতে চায়। আর মুনেরও আজকে স্কুল ছুটি, বাড়িতে থাকবে। আজকে কী করলে তো ছুটি মুন? আজকে বি.আর. আম্বেদকরের জন্মদিন, তিনি আইন লিখেছিলেন। আচ্ছা, ওনার জন্মদিন। কালকেও তাহলে ছুটি তো মনে হয়। হ্যাঁ, কালকে তো পয়লা বৈশাখ। তো যাই হোক, এখন পূজা দেবো, দিয়ে তারপর রান্না বান্নার দিকে যাবো। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো এমনি তো স্নান ভালোভাবে করতে পারছি না, কাটায় জল লাগবে বলে আজকে। এমনি আগে যখন প্রথম অপারেশন হয় তখন অনেক দিন প্রায় স্নান হয়নি ভালোভাবে, প্রায় 1-1.5 মাস মতো। আবার দ্বিতীয়বার অপারেশন হওয়ার পরে এর এই 13-14 দিন হয়ে গেল ভালো করে গায়ে জলই দিতে পারছি না। প্রচণ্ড গরমও দিচ্ছে আর খুব কষ্টও হচ্ছে চান না করলে। তো কিছু করার নেই, আজকে একটু মাথায় জল দিয়ে গা হাত পাগুলো মুছে নিলাম। এইভাবে থাকতে হবে, কারণ এমন জায়গায় কাটা, একটু জল লেগে গেলে বেসাবধান হয়ে গেলেই জল লেগে যাবে আর কি। তো যাই হোক, এখন এইভাবে চলছে। মন একটা ঝুড়ি নিয়ে এসে তো খুব তুলে নিই। আমার এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, আর সবজি আনাজগুলো কাটাকাটি সবটাই রেডি হয়ে আছে। শুধু তুমি রান্নাটা বসালেই রান্না হয়ে যাবে দুবেলার মতো। ঠিক আছে, তুমি পূজা দিয়ে নাও, তারপরে রান্নার দিকেই আসবে। আর দানা বসানোর পরে থেকে একদিনের বৃষ্টি হলো না, জল দিতে হবে ওই দানাগুলোর। দেখো পুরো শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, হ্যাঁ। দানাগুলো দেখা যাচ্ছে যে জল না দিলেও হবে না। কিছুই করতে পারছি না, শুধু মনে বাবাকে বলছি এটা করো ওটা করো, খারাপও লাগছে। মুনমুন কিরকম ভাবে চুল বেঁধেছে দেখো আজকের, কেমন লাগছে দেখো। চুল বাঁধে, ভালো লাগে দেখতে। ভালো লাগছে না? দারুণ লাগছে। মন ফুল তুলবে, তোলো তোলো তাড়াতাড়ি, তোলো তাড়াতাড়ি রান্নার দিকে যাবো। সকালবেলা তুমি কি খেয়েছো? পান্তা। আমি পান্তা ভাত ছিল, খেয়ে নিয়েছি। আমি কিছু বলতে পারি না। আর এখন তো রাত্রেবেলা ঘুম আসে প্রায় রাত 2টোর পরে, জানি না, সব সময় হয়তো শুয়ে বসে থাকি, ওই কারণে একটু হাঁটা চলা না করলেও হয় না। কবে সুস্থ হবো তো জানি না। আজকের আবার ড্রেসিং আছে আমার। যাবো ড্রেসিং করাতে। ডাক্তারবাবু তো বলছে যে তাড়াতাড়ি শুকাচ্ছে, ভালো হচ্ছে। এখন যে ডাক্তার আমার সার্জারি করেছে ওনাকেও একবার দেখাতে হবে। 15 দিনের ওষুধ দিয়েছে, আর 4 দিন বাকি আছে ওষুধ খেতে। ওটা খেয়ে আবার ওনার কাছে যাবো দেখাতে। মন সকাল থেকে কিছু খাইনি, ওর জন্য একটু ছাতু বানিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর লবণ। আর ছাতু দেখে মন ঘরে চলে গেছে, খাবে না ছাতু। ছাতু একদম খেতে চায় না। ছাতু খুব ভালো জিনিস, কিন্তু আমার তো খুব প্রিয়। শিখতে হবে না, আমি খাই না, আমার অ্যাসিডিটি হয় বলে আমি খাই না, হজম করতে পারি না। অনেকটা ঘন হয়ে গেছে। ঘন ভালো লাগে না, পাতলা ভালো লাগে? আমার মিডিয়াম হলে ভালো লাগে। আমি তো খাইনি, ওই জন্য জানা নেই আমার। খেয়ে দেখবে একদিন ছাতু। অনিমার, তবে অনেকে বন্ধুরা কমেন্ট করছে অনিমার শরীর অনেক খারাপ হয়ে গেছে। তো সত্যি অনিমাকে অনেক শরীর খারাপ লাগছে দেখে। অ্যাকচুয়ালি 3টে অপারেশন হয়েছে, শরীরে তো একটা ধকল গেছেই। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি, ঠাকুরের কৃপায় আর বন্ধুদের ভালোবাসায় অনিমা খুব তাড়াতাড়ি আবারও আগের জায়গায় ফিরে আসবে। মুনমুন চলে এসো, তোমার খাবার রেডি। ছাতু আমি পুজো দিতে যাওয়ার আগে তোমার জন্য বানিয়ে দিলাম, খিদে পেয়েছে বলে। তারপর আমি ছাতুটা খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে দেখো, লেবু কি আমার বাড়ি আছে আনা সবসময়, দেখো না এমনি ভালো। লেবু ছাড়াও ভালো লাগে, মুনমুন খেয়ে তো দেখো। খেয়ে দেখো, পেঁয়াজ ওরকম করতে নেই, খাওয়ার দেয় অভ্যাস করো। খাও খাও। ছাতুর মতো উপকার নেই কোনো জিনিসে। কেমন মন হয়ে গেছে? তুমি কালকের
ঠিকই আছে, কালকে আমাকে একটু নুন বেশি দিয়ে ফেলেছিলে। কোনো নুনই হয়নি, তোমাকে নুন বেশি দিয়েছি বলে আজকের আমি একদম কম করে দিয়েছি যাতে না বেশি আমি তোমাকে বলেও দিয়েছি যে নুন কম করে দেবে। দেখি ক্যামেরার সামনে খাও। খাও 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 খাও, আটা একটু জল দিয়ে দারুণ খেতে। হ্যাঁ? না পাটা চালিয়ে দিচ্ছি না। আবার একটু জল দিয়ে দিচ্ছি। পয়লা বৈশাখ তাই নিম পাতা নিয়ে এলাম, কালকে মাখতে হবে নিম পাতা হলুদ। তো আজকে যা কাকিমা পারছিল, তো মুনমুন গিয়ে নিয়ে এলো, বললো যে কালকে তো সেই লাগবে। তো এসো মুনমুন, আসো। ফুল আছে না নিম পাতার মধ্যে, হ্যাঁ, ওই ফুল দিয়ে ভাজা করে, আলু দিয়ে ভাজা করলে দারুণ লাগে। খেয়েছো কখনো? খাওনি না, তুমি তো নিম পাতা খেতেই চাও না। তো এই যে দুই সাইডে কড়াই বসিয়ে দিয়েছে অনিমা, আর সবজিগুলো কেটে আমি গুছিয়ে দিয়েছি। এখানে আছে গ্যাসটা উচ্ছে, আলু কোচানো, আর এদিকে আছে লঙ্কা পেঁয়াজ কোচানো, আর এদিকে আলু বেগুন, আর বেগুন বাড়ির গাছের গাছ সাদা যে বেগুন, তুলেছো? হ্যাঁ 3টে বেগুন তুলে নিয়ে এসেছি। ঝুড়িটা আর ফুলে গেছে। পুঁই শাকের আগালি থেকে 2টো ডাল তুলে নিয়ে এসেছি। আর ফ্রিজে যে মাছ ছিল সেটা বার করে রেখেছি। আর এদিকে অনিমা দুই দিকে কড়াই বসিয়ে দিয়েছে। তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভাত কমপ্লিট হয়ে গেছে আমার। এগুলো ধোয়া সব? হ্যাঁ, সব ধুয়ে কমপ্লিট করে রেখেছি। উচ্ছেগুলো সব দিয়েছো কেটে? হ্যাঁ হ্যাঁ, আর পেকে গেছিলো, ফেলে দিয়েছি অর্ধেকটা। উচ্ছের কত দাম, বাড়িতে নষ্ট। মাছ কি আর ভাজতে হবে না? হ্যাঁ, বড় ভাজতে হবে। ফ্রিজের মধ্যে রাখা ছিল না, না ভাজলে হয়। কড়াইতে তেল দিয়ে দেবো, মাছগুলো সেই মৃগেল মাছ থেকে রাখা হয়েছিল, সেই মাছ। কালকে তো নিরামিষ রান্না হয়েছিল, এগুলো রান্না হয়নি। তো আজকের দিনটাও চলে যাবে এই মাছ দিয়ে। 4 পিস মাছ ছিল, বড় বড় পিস মাছগুলো। হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। উঠতে হবে আর কিছু দেবো না, শুধু লবণ আর হলুদ দিয়ে খাবো। এই যে তেঁতোটা খেলে অনিমার কাঁটাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ওই জন্য প্রতিদিন প্রায় তেঁতো একটা তরকারি করা হচ্ছে, যে উচ্ছে শুক্তো কিংবা ভাজা। তেল কম দিয়েছি তো একটু জল দিয়ে দেবো, তেল এখন বেশি দিচ্ছি না। আর এইদিকে তেলটা খুব গরম হয়ে গেছে, মাছটা দিয়ে ভেজে নেবো। ভাজা ছিল, আবারও ভেজে নিতে হবে হালকা। সেই ভেজে বাড়া। হ্যাঁ হ্যাঁ, একটা খেয়ে শেষ করা যায় না, এত বড় বড় করে পিস করেছে। অ্যাকচুয়ালি ও মাছ কাটতে জানি না, যে কেটেছিল। ভেজে রাখবো কিছুক্ষণ, আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। মেয়ের বাবা এই কদিন ব্যবসায় যাচ্ছে না, জ্যান্ত মাছ কিন্তু খাচ্ছে দেখছি। আর যখন ব্যবসায় যায় তখন এই ঘাটাঘাটি করে বলে আর খেতে চায় না। বেশ ভালোই ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আমি অসুস্থ হওয়ার পরে সব কিছু দিক থেকে যেন সময় খারাপ যাচ্ছে। একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা বাটাটা মনে হয় সব দিয়ে দেবে। ফ্রিজের মধ্যে। এটা জিরে না? বাটিতে ছিল তো আদা রসুন।
পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার বেগুন পুঁই শাক আলু দিয়ে দেবো। আর এগুলো সব বাগানের সবজি, সব বলতে পুঁই শাক আর বেগুনটা বাগানের সবজি। বাগানের সবজি আজকে রান্না হচ্ছে, বাজারে তো যাওয়া হয়নি, বাড়ি যা ছিল তাই তুলে রান্না বান্না করছে। আজকে বেগুনটা আমার খাওয়া চলবে না, না বেগুন তুমি খাবে না। পড়ে গেছে একটু জল দিয়ে দেবেন হালকা। আর এই যে আমার গাছের কাঁচা লঙ্কা 3টে ছিল, বাজারে না গেলে আর বাজার আসবে না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পুঁই শাকের বড়ি একটা পেয়েছিলে? না দুটো। লবণ দিয়ে দেবো। জ্যান্ত মাছ দিয়ে এখন পুঁই শাক ঝোল করলে খুব ভালো লাগে খেতে। বুদ্ধি খাটিয়ে বাগান থেকে তুলে নিয়ে এলাম 3টে বেগুন আর 2 ডগা পুঁই শাক। দেখলাম কচি পুঁই শাক, বললাম তরকারিতে জ্যান্ত মাছের সঙ্গে ঝোল করলে ভালো লাগবে। বাড়িতে তো সবজি বলে কিছু নেই। হ্যাঁ বেগুনটাই হচ্ছে। ভেন্ডিগুলো কি করেছো? ভেন্ডিগুলো আছে, ভেন্ডিগুলো একটা দিন আবার ভাজা করে খেতে হবে। তো ঢাকনাটা খুলে দেখে নেবো। মাছের তেলটা লাস্টে মনের বাবা দিয়েছে, বেশি হয়ে গেল। উচ্ছে ভাজা একটু মাছের তেল পড়লে ভালো লাগে। উচ্ছে ভাজা তেলটা তো কড়া ধরাই, আর আমি লাস্টে একটু তেল দিয়েছি না, বেশি হয়ে গেছে তেলটা। ভালো করে ভাজো, ভালো লাগবে। ঢাকনাটা খুলে দেখে নেবো। একটু আদা বাটা দিয়ে দেবো সামান্য। বাবা এটাই ভাব দিলে যে আদা বাটাটা এখনো দিচ্ছে না কেন, শেষ পাবো না। আদা রসুন বাটা একটু না দিলেও ভালো লাগে না তরকারি। একদম। আর তরকারি দারুণ করে কষিয়ে তারপরে জল দিলে তরকারি দারুণ লাগে। মা কদিন ধরে রান্না করছিল, তো আমি ফলো করছিলাম যে মা কীভাবে রান্না করে, এত সুন্দর লাগে। অনুষ্ঠান বাড়িও রান্না করতে হবে। হ্যাঁ আমার মা অনেক অনুষ্ঠান বাড়িতে বড় বড় জায়গায় রান্না করে সুনাম পেয়েছে। হ্যাঁ মা সবই পারে। আমার মা পারে না এমন কোনো জিনিস হতেই পারে না। ছোটখাটো অনুষ্ঠানে রান্না করে। আর বয়স হয়ে গেছে, এখন তো অনেক কষ্ট হয়ে যায় মায়ের। কষ্ট হয়ে যায় কিন্তু কষ্টটা করলে বুঝতে দেয় না। না, মা কখনোই বলে নাই আমার কষ্ট হচ্ছে। মায়ের মুখ থেকে কখনো শুনিনি যে আমার কষ্ট হচ্ছে। সারাদিন কিছু না কিছু করতেই থাকে। এই কদিন ছিল তো আমাকে মানে প্রচুর ট্রিটমেন্ট করতো, কিন্তু আমি বুঝতে পারতাম যে মায়ের কষ্ট হচ্ছে কাজ করতে, কিন্তু আমার কাজ কিছু করার নেই। বলতাম যে তুমি একটু জিরিয়ে নাও, তারপর আবার করো, সব একেবারে করতে হবে না, বসে থাকতে পারে না। হালকা একটু জল দিয়ে নেবো। মা বলে তরকারি ভালো করে কষিয়ে চটপট করবে, তারপরে জল দিলে ওই তরকারি স্বাদ হতেই হবে, সে নিরামিষই হোক আর মাছ হোক কিংবা মাংস হোক। মা দারুণ রান্না করে, মায়ের হাতের রান্না যেন সম্পূর্ণ আলাদা স্বাদ। বেশি মশলা ব্যবহার করে না, না না মশলা একদম কমই ব্যবহার করে না। সবজিটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। পাতলা ঝোল করছি। হ্যাঁ হ্যাঁ পাতলাই ঝোল করো, এই গরমের মধ্যে পাতলা ঝোলই খাবো। আর এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আর ভাজবো না, নামিয়ে নেব। উচ্ছে ভাজাটা তুলে নিচ্ছে, একদম লাল লাল করে ভেজেছি, দেখো ঠিক আছে। দারুণ হয়েছে উচ্ছে ভাজা। উচ্ছেগুলো দানা ফানা ফেলে দিয়ে সুন্দর করে কেটেছি, আর অনেকগুলো পেকে গেছে। সব ফেলে দেছে, ওটাই তো আমার মায়া লাগছে গো। তো পাকাগুলো কি করবো বল? কেনা সবজি ফেলে দিলে তো কষ্ট। এমনি এখন কিনতে পারছি না ঠিকঠাক, সবজির যা দাম।
মুনমুন এই যে দানাগুলো বসিয়েছিলাম সেগুলোই জল দিয়ে দিচ্ছে। বেশি করে ভিজিয়ে দাও হুম। দেখি ধনে পাতা গাছ হয় নাকি। হ্যাঁ আমি বসিয়েছি আর মুনমুন জল দিচ্ছে, তো হবে তো অবশ্যই। কি বলো মুন? সব চারায় জল দিয়ে দাও অল্প করে। এখন এই গাছ তো মরে গেছে। 8:30 বাজে সকাল। যত টাইম যাচ্ছে দেখছি আর রৌদ্রের তেজ আর গরম অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এই দানাগুলো লাগানো হয়েছে, জল না দিলেও এগুলো অঙ্কুর বেরোবে না, ওর জন্য জল দিয়ে দিচ্ছে মুনমুন। মুনমুন সব জায়গায় সমানভাবে করে দাও। এই সামনের টপটায় আর একটু জল দাও তো, ওই মাটিটা অনেকটা শুকনো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ব্যাস। এর দানা তো দেখা যাচ্ছে না। মামা ওইটা লাল শাকের দানা দিয়েছি তো, খুব ছোট ছোট দানা। লাল শাকের দানা দেখা যায় না, ওটা ধনে পাতার দানা দিয়েছি বলে তুমি ধনে পাতার দানাগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? জামাটা ভিজে যাচ্ছে। জামা ভিজে যাচ্ছে তোমার পিছনে। এমনিতে স্নান করবো। আচ্ছা যেটা বেশি শুকিয়ে গেছিল ওইটাই বেশি করে দাও। তুলসী গাছে যখন তখন জল দিতে নেই না, স্নান করে দিতে হয়। বেগুন গাছের গোড়ায় দাও, বেগুন গাছে ভালো ফুল এসেছে দেখো। হ্যাঁ বেগুন যা হবে মোটামুটি পিছনে, আর যে কটা গাছ হয়েছে অসাধারণ। গোড়ায় দিতে হয়, ওর ওপরে দিতে হয় না, দানায় বলে ওপরে দিতে বলেছিলাম। আর এত বেগুন হবে এবছর, আমরা বেগুন খেয়ে পারবো না। গাছে জল দিচ্ছ, তোমার কত গাছ কত আশীর্বাদ দিচ্ছে জানো। মুন লঙ্কা গাছে জল দিচ্ছে, ফুল পড়ে যাবে সব। এদিকে জল ছেড়ে রেখে দিয়েছে, মুন জল ওভারফ্লো হয়ে যাচ্ছে। লঙ্কা গাছের ফুলগুলো সব ফেলে দেবে মনে হচ্ছে মন। মুনমুনে জল দিতে বললে সব দিকে জল দিচ্ছে, কিন্তু খুব ব্যস্ততার মধ্যে। মুনমুন তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে দাও মা, গাছ তো ওদেরও প্রাণ আছে। গাছে জল দিতে হয় এরকম, দেখলে তোমার কত আশীর্বাদ দেবে গাছ। আমি ওদিকে রান্না করতে করতে একটু এসে বসেছি, হাওয়া ঘেমে যাচ্ছি এত। কাগজ ফুল গাছে এখনো ফুল হচ্ছে দেখেছো। যে টবটা পড়ে গেছিল সেইটা ছোট একটা টবে বসিয়েছি, শুধু গোড়াটা, তো গাছের অনেক কুঁড়ি বেরিয়েছে, মানে লগি মেলে বেরিয়েছে। তো গাছটা এই মুনমুন জল এদিকে ওভারফ্লো হয়ে যাচ্ছে, তো বন্ধ করো। দেখি এদিকে তরকারিটা কি হচ্ছে। চলো। একটা কাজ করে দিচ্ছে ওদিকে, ওই ধনে পাতা দানা দেওয়া ছিল ওখানে একটু দিতে। মুনমুন সব জায়গায় যেখানে যেখানে দানা বসিয়েছি ওইগুলোই আগে দাও। ঢাকনাটা খুলে দেখে নেবো কি অবস্থা তরকারির। দারুণ সেন্ট বেরোচ্ছে পুঁই শাকের একটা। পুঁই শাক, গাছের বেগুন, বাড়ির সবজির একটা স্বাদই আলাদা। টকবক করে ফুটে যাচ্ছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তুমি মাছটা দিয়ে দাও। একটু জিরে বাটা দিয়ে দেবো। এই হচ্ছে আসল মশলা, জিরে বাটা, পাতলা ঝোল। না আসল মশলা মরিচের গুঁড়ো। ও মরিচের গুঁড়ো দেওয়া হয়নি না, ভুলে গেছিলাম। তুমি বললে আসল মশলা তাই বললাম। আলাদা একটা স্বাদ এসে। আসল মশলাটা তাহলে দিয়েই দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। মনের মা বলছে কোনো রকম রান্নাটা করছি, আবার গিয়ে শুয়ে পড়বো। প্রচন্ড দুর্বল, এটুকুও করতে পারছিলাম না কদিন। এখন তো উঠে টুকটাক এটা করছি রান্নাটা, না করলেও নয়। আমাদের যে মামিটা কাজ করতে আসে, মামি এসে ঝাড় দেয়, বাসন মাজে, আর টুকটাক একটু কাটাকুটি থাকলে করে, তাও সব দিন নয়। আর বাদ বাকি কাজ সব মনের বাবা করছে, আমি করছি, মন করছে, এইভাবে করতে হচ্ছে। আর একটু ঢাকা দিয়ে দাও।
হ্যাঁ বাবা, আর একটু ভেজে রাখবো। না ও তুললে আর মরে যাবে গাছটা বাবা, ওখানেই হোক, তুলতে হবে না। হোক না কি আছে। এই যে মুনমুন জল দিয়ে, তারপরে উঠোনটায় অনেক জল হয়ে গেছে, তো জলটা পরিষ্কার করছে। মুনমুন কিন্তু বাড়ি থাকলে অনেকটাই কাজ করে দেয় আমাদের, মুনের মায়ের অনেক হেল্প করে দেয়। মুনমুন, জলটা বার করে তুমি স্নান করে নাও। হ্যাঁ, তোমার স্কুলের ইউনিফর্মটা কেচে দেবে চান করার সময়, হ্যাঁ কেচে মেলে দেবে। আর পিটি ড্রেসটাও কেচে দিতে। পিটি ড্রেস কেচে দেবে? হ্যাঁ। পিটি ড্রেস তো ময়লা নয় দেখছি। রান্না বান্না করে নিয়েছি আর সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসেছি, খেয়ে ওষুধ খাবো। উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি আগে।